সরবরাহ করা। শক্তি সরবরাহ করা। তাহলে এটা তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে প্রধান কাজ বলেছি, তাই না? খাবারের হচ্ছে প্রধান কাজ হচ্ছে কি আমরা যাতে শক্তি প্রদান, তাহলে শক্তি হচ্ছে কি তোমার যাতে প্রদান করতে পারি, ঠিক আছে, যাতে শক্তি সরবরাহ করা যেতে পারে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কারো দ্বিমত নেই, আশা করি সবাই সবাই একই মত, ঠিক আছে। চলে বলছে দেখো নিচের কোনটি শক্তিদায়ক খাদ্য? হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এনার্জি গিভিং ফুডস? চাল। চাল ডিম। হবে স্যার। তাহলে কারা কি বলছো বলো, অপশন দিয়ে বলো না, অপশন দিয়ে বলো কোনটা হবে। অপশন সি স্যার। এনার্জি গিভিং বলছে না, তাহলে এখানে যেহেতু কার্বোহাইড্রেটটাকে আমাদেরকে প্রথমে রাখতে হবে, তাহলে চাল হয়ে যাবে এখানে প্রথম উত্তর, ঠিক আছে, চাল। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, প্রোটিন গঠনকারী খাদ্য হিসাবে কোনটি উদাহরণ? হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ দ্য বডি বিল্ডিং ফুড? ডাল। অপশন বি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি? ডাল হয়ে যাবে, ডাল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। ভিটামিন সি এর উৎস হলো, দ্য সোর্স অফ ভিটামিন সি ইজ ভাত। আচ্ছা, এখানে বলেছে আম, মাংস, ঘি, ঠিক আছে, তাহলে কোনটা হয়? আম। এখন আমের সিজন চলছে, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, সুষম আহারে থাকে ডেস, ব্যালেন্স ডায়েট সব প্রয়োজনীয় খাদ্য উপাদান। অপশন সি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা আজকে পেরিয়ে যাচ্ছ সবগুলো, এখান থেকে সোজা কোশ্চেনই থাকে, সব প্রয়োজনীয় খাদ্য পারে। আচ্ছা, খাদ্য সংরক্ষণের একটি পদ্ধতি হলো ডেস, রেফ্রিজারেশন। বুঝতে পারছো? তাহলে তাহলে এটা হচ্ছে কি উত্তর হয়ে যাবে কি অপশন বি, রেফ্রিজারেশন, ঠিক আছে। চলো, চর্বি আমাদের শরীরে কি কাজ করে? হোয়াট ইজ শক্তি দ্য ফাংশন অফ সংরক্ষণ দ্য করে। ফ্যাট? অপশন ডি স্যার এটাও। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শক্তি সংরক্ষণ করে, একদম ঠিকই বলেছো তোমরা। চলো, ভিটামিন ডি কোনটির মাধ্যমে পাওয়া যায়? ভিটামিন ডি ইজ অবটেইনড থ্রু ডেস। সূর্যের আলো। সূর্যালোক। একদম, সূর্যালোক থেকে আমরা পাবো, ঠিক আছে। চলো, এবার বলছে রাফেজের প্রধান কাজ কি? মেন ফাংশন অফ দ্য রাফেজ? হজমে সাহায্য করা। হজমে সাহায্য করে। হজমে সাহায্য করে, ঠিক আছে। চলো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, মেল নিউট্রিশনের কারণ কি? হোয়াট ইজ দ্য মেন কজেস অফ দ্য মেল নিউট্রিশন? অপুষ্টিকর খাদ্য। অপশন সি স্যার, অপুষ্টিকর খাদ্য। ইয়েস ইয়েস, অপুষ্টিকর খাদ্য যদি কেউ গ্রহণ করে, ঠিক আছে, তাদেরকে মেল নিউট্রিশন হতে পারে, ঠিক আছে। তোমরা তাহলে এটা কিন্তু শুধু উত্তর দিলে হবে না, এটা কিন্তু বাস্তব জীবনেও প্রয়োগ করবে, তাই তো? না শুধু উত্তর দেওয়ার জন্য হচ্ছে কি তোমরা বলে দিচ্ছ, কিন্তু বাস্তব জীবনে অপুষ্টিকর খাবার দাওয়াই তোমরা খাও, সেটা করলে হবে না, তাই না? যেটা হচ্ছে কি তোমরা পড়াশোনা করছো সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে, তাই তো? করবে তো তোমরা? আর কেউ কিছু বলছে না, তাই না? বলছে স্যার উত্তর দেওয়াটা আলাদা, সেই হ্যাঁ স্যার, ওইসব উত্তর খাবারই দেওয়াটা তো আলাদা বেশি জিনিস, খেয়ে ফেলছি। সেই উত্তরটা আমরা ঠিক দেবো, কিন্তু আমরা খাবো স্যার ভুল খাবার, তাই না? চলো দেখো নেক্সট কোশ্চেন। বলছে শিশুদের বৃদ্ধি ও গঠনের জন্য কোন উপাদান জরুরি? বি। 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 অপশন বি স্যার, প্রোটিন। দেখো গ্রোথ বলেছে, তাই না? গ্রোথ, তাহলে হচ্ছে কি এখানে প্রোটিন চলে আসবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। নিচের কোনটি খাদ্যের ক্ষতিকর উৎস? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ হার্মফুল ফুড সোর্স? বাসি খাবার। ইয়েস, বাসি খাবার, ঠিক আছে। তাহলে বাসি খাবার হচ্ছে দেখো ক্ষতিকর উৎস হিসাবে কাজ করছে। চলো, এবার বলছি অতিরিক্ত চর্বি গ্রহণের ফলে কি হতে পারে? হোয়াট মে হ্যাপেন ডিউ টু এক্সেসিভ ফ্যাট ইনটেক? ওজন হ্রাস, নাকি বলেছে দেখো যে হৃদরোগ, চোখের সমস্যা, নাকি অস্থি দুর্বলতা? হৃদরোগ। হৃদরোগ। একদম হার্ট ডিজিজ হয়ে যেতে পারে, ঠিক আছে, হার্ট ডিজিজ হতে পারে, ঠিক আছে, হার্ট ডিজিজ চলে আসতে পারে, ঠিক আছে, হার্ট ডিজিজ। চলো, এবার বলছে দেখো মিনারেলস আর ইম্পর্টেন্ট ফর ডেস। অপশন বি স্যার, ব্লাড ফর্মেশন এন্ড বোন স্ট্রেংথ। ইয়েস, ব্লাড ফর্মেশন এন্ড বোন স্ট্রেংথ। চলো নেক্সট। বলেছে দেখো যে ওয়াটার হেল্পস ইন ডেস। এ। এ। অপশন এ স্যার, ডাইজেশন এন্ড টেম্পারেচার রেগুলেশনস, ঠিক আছে, হজম এবং হচ্ছে কি তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, প্রোটেক্টিভ ফুড মেনলি কন্টেন্স ডেস। প্রোটেক্টিভ ফুডের মধ্যে কার্বোহাইড্রেট। হুম অপশন সি।
The vitamins and minerals হবে। ভিটামিন এন্ড মিনারেল। এই বলেছে প্রোটেক্টিভ ফুড বাবা, তাহলে অনলি কার্বোহাইড্রেট বলেছে না, এ হবে না বাবা, প্রোটেক্টিভ ফুড হবে না, অপশন সি হবে, সি। তাহলে অপশন সি হবে, প্রোটেক্টিভ প্রোটেকশন করছে ভিটামিন সি আর হচ্ছে মিনারেলস। ঠিক আছে, একটু আগেই তো আমরা তাই করলাম তাই না, আমরা করলাম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড সোর্স অফ প্রোটিন? ডাল 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 হয়ে যাবে এখানে। ঠিক আছে, আচ্ছা, হুইচ ভিটামিন ইজ ফাউন্ড ইন সাইট্রাস ফুড? বি সি ভিটামিন সি। ভিটামিন সি, অপশন সি, অপশন বি। ঠিক আছে, ভিটামিন সি। আচ্ছা, ব্যালেন্স ডায়েট ইনক্লুডস ডেস, ব্যালেন্স ডায়েটের মধ্যে কি থাকবে? all nutrients in right proportion Yes, all nutrients in right proportions. ঠিক আছে, সমস্ত নিউট্রিয়েন্ট গুলো রাইট প্রপোর্শনে থাকতে হবে। চলো, লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ ফুড রিলেটেড ডিজিজ ইজ কজড বাই কন্টামিনেটেড ওয়াটার অর ফুড? হুইচ ফুড রিলেটেড ডিজিজ ইজ কজড বাই কন্টামিনেটেড ওয়াটার অর ফুড? টাইফয়েড। টাইফয়েড, তাই না? এখানে বলেছে কন্টামিনেটেড ওয়াটার কিংবা ফুড থেকে হতে পারে টাইফয়েড। ঠিক আছে, চলো তাহলে আজকে যে টপিকটা খুবই ইজি। ঠিক আছে, একটু তোমরা ধৈর্য ধরো, তোমাদের জন্য কিছু মানে বলার আছে। ঠিক আছে, তো তোমরা হয়তো প্রথমের দিকে সবাই ছিলে না, তোমাদেরকে একটা ঘোষণা করছি। আজকেই ঘোষণাটা মানে আজকেই খবরটা এসেছে। ঠিক আছে, এটা স্পেসিফিক নিউজ। তো নিউজটা হচ্ছে কি এটাই যে তোমার বর্তমানে হচ্ছে কি তোমার এসএসসি যেটা, সেটা হচ্ছে কি তারা নতুন করে পরীক্ষা মানে দুটো মাধ্যমে নিতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে কি যেটা 2016 সালের জন্য তারা নিতে পারে, আবার শোনা যাচ্ছে যে 2000 মানে এখন কারেন্ট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্যও নিতে পারে। এবং তার জন্য এই মাসেই, ঠিক আছে, এই মাসে মানে আজকে প্রায় 13 তারিখ হয়ে গেল, তোমরা জানো যে 31 মের মধ্যে একটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে নোটিফিকেশন বার করতে হবে। তো শোনা যাচ্ছে যে দুটো হচ্ছে কি তোমার ভ্যাকেন্সি আসবে, একটা 2016 জন্য আর 2000 আবার নতুন করে মানে যারা পরীক্ষা এতদিন বসতে পারেন তাদের জন্য। এবং শোনা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা শুধু সাবজেক্টে হবে না, তাতে পিটিও হবে। ঠিক আছে, আগে পিটি হবে, তারপর হচ্ছে সাবজেক্ট হবে। তো বুঝতেই পারছো, তাহলে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি যারা এখনো পর্যন্ত সিরিয়াসলি ব্যাপারটাকে নিচ্ছিলে না, আমি বলবো যে নোটিফিকেশনের অপেক্ষায় আর বসে না থেকে, জিনিসটা যেহেতু তোমরা অলরেডি কোর্সে ঢুকে পড়েছো, তো ওতে হচ্ছে কি তোমরা পড়াশোনাগুলো মন দিয়ে করো। ঠিক আছে, যে ক্লাসগুলো তোমরা করছো, যা মেটেরিয়ালস গুলো দেওয়া হচ্ছে, এগুলো ভালো করে পড়ো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 1 2 3 করে, তোমরা লিখে নিতে পারো। দেখবে হয়তো ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা বেশি হবে, কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে কি শুধু পরীক্ষায় বসতে যাবে, কারণ ম্যাক্সিমাম জন এখন পড়াশোনা থেকে বহু হাত দূরে। তো সেই জায়গায় তোমরা যখন হচ্ছে কি সদিচ্ছা নিয়ে কোর্সে জয়েন করেছো, ক্লাস করছো, ঠিক আছে, তার সঙ্গে একটু পড়াশোনাটাও করো, দেখবে তোমরা কিন্তু পাস করবে। ঠিক আছে, মানে যারা সিরিয়াসলি পড়াশোনা করবে তারা কিন্তু পাস করবে, এটা পুরো গ্যারেন্টেড। আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যারা পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে যায়, তাদের সংখ্যা কিন্তু অনেকটাই এবারে দেখা যাবে। ঠিক আছে, খুব রিসেন্টলি হচ্ছে কি আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, এবারে যতক্ষণ না আসছে ততক্ষণ কনফার্মলি হয়তো বলতে পারছি না ঠিকই, কিন্তু হচ্ছে কি তোমরা জানো সবাই যে 31 তারিখ পর্যন্ত হচ্ছে কি টাইম রয়েছে রাজ্য সরকারের হাতে। তো তার মাঝখানে তোমরা হচ্ছে কি দেখবে এখন বিভিন্ন মাধ্যমে ঘুরছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপেও ঘুরছে যে তোমার হচ্ছে কি বা একটা নিউজ শোনা যাচ্ছে যে রিসেন্ট হচ্ছে কি আসবে, এবং পিটিটা কিন্তু হবে পরীক্ষার আগে, সেটাও কিন্তু কনফার্মলি ওখানে মেনশন রয়েছে। দেখবে সেই নিউজটা আশা করি তোমরা পেয়েছো কিনা জানি না। ঠিক আছে, তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। তো এটা হচ্ছে কি এরকম শোনা যাচ্ছে। তো তোমরা যারা আর অপেক্ষা না করে, জিনিসটা যেহেতু তোমরা অলরেডি কোর্সে ঢুকে গেছো, তোমাদেরকে বলবো যে তোমরা আর দেরি না করে, ঠিক আছে, তোমরা কিন্তু হচ্ছে কি লাগাতার ভাবে পড়াশোনা কিন্তু শুরু করে দাও, কেমন? তাতে হচ্ছে কি দেখবে তোমরা কিন্তু বেনিফিটেড থাকবে, তোমরা কিন্তু এগিয়ে থাকবে। বুঝতে পেরেছো কি বললাম? স্যার, তো এই যে প্রিলিমিনারি টেস্ট বলছেন, সেটা কি 9 10 11 12 এর জন্য তো? ইয়েস ইয়েস, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার সিলেবাস তাহলে এটাই থাকছে আপার প্রাইমারির জন্য, আর ওটা এসএসসির জন্য? বুঝতে পারলাম না, সিলেবাস বলতে মানে পিটির সিলেবাসটা আমরা এখন তো আপার প্রাইমারির জন্য পড়ছি স্যার, এটা এসএসসি তেও কাজে লেগে যাবে বলছেন তো, মানে সিলেবাস একদম একই? আচ্ছা আচ্ছা, না সুস্মিতা, তুমি রেগুলার ক্লাস করো, কিন্তু একটা জিনিস তুমি বললে ঠিক বললে না। আমরা কিন্তু যেটা পড়ছি এটা কিন্তু দুটো পড়ছি, আমরা পিটি প্লাস টেট দুটোই পড়ছি, আলাদা আলাদা করেই পড়ানো হচ্ছে। মানে দুটো কোর্সকে আমরা
কম্বাইন্ডলি পড়ছি ঠিকই, কিন্তু যখন পড়ানো হচ্ছে দেখো আমরা কিন্তু আলাদা আলাদা করেই পড়ছি। কি বলা বুঝতে পারলে? যেমন হচ্ছে কি হ্যাঁ আজকে স্যার, যেটা আমরা হ্যাঁ ওটা পড়ছি ভুল এটা হচ্ছে হয়েছে কি স্যার টেটের বলতে। জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। বুঝতে পারলে? কারণ হচ্ছে কি আমরা পিটিও পড়ছি টেটও পড়ছি, কিন্তু একই কোর্সে আলাদা আলাদা ভাবে পড়ছি। ঠিক আছে, ক্লাসগুলো সেইভাবেই ডিজাইন করা আছে। ঠিক আছে, এবং So আশা করি PT means not primary test. PT means preliminary test. yes, পিটি মিন্স Okay. প্রিলিমিনারি টেস্ট। Okay, ইয়েস, sir. ওকে, পিটি মিন্স প্রিলিমিনারি টেস্ট। ওকে, আর একটা জিনিস তোমরা আছে কি যে মানে কোর্স ফিসে এই কোর্সে জয়েন করেছো, এটা আদার্স কোথাও তোমরা পাবে না, যে দুটো কোর্স একসঙ্গে পড়ানো হচ্ছে। তো ওতে হচ্ছে কি এটা কিন্তু যারা তোমরা কাজে লাগাতে পারবে তারা কিন্তু হচ্ছে কি অনেকটাই ভালো বেরিয়ে যাবে আর কি। ঠিক আছে, কারণ তোমরা জানো সপ্তাহে তোমাদের কটা ক্লাস হয় বলো, আপার প্রাইমারি পিটি মিলিয়ে কটা হয়? 8টা ক্লাস হচ্ছে। কটা? 8টা। হ্যাঁ। তাহলে ভাবো সপ্তাহে 8টা ক্লাস পাচ্ছ তোমরা, এটা কোথাও পাবে? কোথাও পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে নাও। ঠিক আছে, আমি বারবার বলছি, কারণ আমি হয়তো সব ক্লাস তোমাদেরকে নিতে পারি না, বাকি যারা পড়াচ্ছে তাদের ক্লাসগুলো মন দিয়ে করো। ঠিক আছে, দেখবে কোথাও না কোথাও তোমার ঠিক কাজে লেগে যাবে। কারণ এতদিন বিভিন্নভাবে বিভিন্নজন বসেছিল, এই যে বর্তমানে পড়াশোনাটা তোমার কিন্তু বেশি করে কাজে লাগবে। কারণ কেন বলছি, এই 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 2025 আর 26 এই ট্রানজিশনে এটা কিছু তোমরা ভালো কিছু দেখতে পাবে, যে এতদিন যেটা হয়নি এটা কিন্তু এটা হবে, এইটুকু বিশ্বাস রাখো। ঠিক আছে, এই ট্রানজিশনটাই হচ্ছে অনেক কিছু হবে। তো এই জন্য যেহেতু তোমরা এতদিন হচ্ছে কি তোমার ওয়েট করে বসেছিলে, তো এই ট্রানজিশনের সুযোগটাকে কাজে লাগাও। কারণ যারা প্রথম থেকে শুরু করেছিল তারা কোথাও একটা খেই হারিয়ে ফেলেছে, বা তারা হচ্ছে কি তোমার এই যে সময়ের স্রোতে তারা কিন্তু অনেকজনকে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের আশেপাশে দেখবে বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবো যে কোথায় একটা মানে তারা হারিয়ে গেছে। তো সেই জায়গায় তোমাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, যখন এই কোর্সে ঢুকে পড়েছো, তোমাদেরকে আমি বারবার করে বলবো এই জিনিসগুলো যেগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা সেগুলোকে মন দিয়ে ভালো করে হচ্ছে কি গ্রহণ করো। ঠিক আছে, দেখবে কাজে লেগে যাবে। পরে দেখবে এই কথাগুলো তোমার যখন হচ্ছে কি তুমি সাকসেস পাবে, তখন এই কথাগুলো মনে হবে যে হ্যাঁ ঠিকই এই কথাগুলো শুনেছিলাম বলে আজকে আমি শেষ হাসি হাসতে পারলাম। ঠিক আছে, ঠিক একই কথাই আমি মাদ্রাসার ক্ষেত্রে বলেছিলাম। মাদ্রাসার সিট সংখ্যা অনেক কম ছিল, তো তাতে যারা আমার কথা শুনেছিল সেই সময়, আমাদের মাদ্রাসা কোর্সে প্রায় 367 জনের একটা ব্যাচ কোর্স ছিল, বুঝতে পারলে? তাতে প্রায় সাকসেস পেয়েছিল তোমার হচ্ছে কি 23 জন। ঠিক আছে, আমাদের লাইফ সায়েন্সের কথা বলছি আমি। ঠিক আছে, লাইফ সায়েন্সে আমি তখন পড়াচ্ছিলাম, ব্যাচ কোর্স হয়েছিল। ঠিক আছে, তো তাতে হচ্ছে কি তোমাদেরকে বলে দিই, এই যে 23 জন তারা আবার হচ্ছে কি আমার কাছে, আমাদের এখানে হচ্ছে কি প্রিপারেশন এসপিতে তারা আবার ভাইবার জন্য বা এই যে ইন্টারভিউর জন্য প্রিপারেশনও নিয়েছিল। তো তারা একটাই কথা বলেছিল যে স্যার তোমরাই বলো যে এই 23 জনের মধ্যে তুমি ধরে নিতে পারো প্রায় 15+ হচ্ছে একজন চাকরি পাবে। ঠিক আছে, তাহলে এই বাজারে একটা 15 জন হচ্ছে চাকরি পাচ্ছে, মানে কম কথা নয়। ঠিক আছে, বাকিরা তাহলে কি, বাকিরা দেখবে এরা কিন্তু এই যে তোমরা দেখো এই কোর্সে দেখো অনেকজনই আছে, তার মধ্যে দেখো আমি তোমাদের নামটাই প্রতিদিন দেখতে পাই। এই কজনই তোমরা রেগুলার ক্লাস করো, দেখবে তোমাদের মধ্যে দেখবে যারা ক্লাস করে তোমরাই পরবর্তীকালে দেখবে যদি পরীক্ষা হলো হয়, যখন আবার 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 তোমাদের সঙ্গে কোনোভাবে সাক্ষাৎ হবে আমার। ঠিক আছে, তো তখন দেখতে পাবে যে এই নামগুলোর মধ্যেই তোমরা খুঁজে পাবে। ঠিক আছে, কারণ কেন একটা কোর্স তৈরি হলে প্রায় অনেকজনই হচ্ছে কি তোমার ওখানে জয়েন করে, কিন্তু পাস করে খুব কম জয়েন। কারা করে না, যারা হচ্ছে রেগুলার বেসিসে ক্লাসগুলো করে। আমি তখনও দেখতাম যখন ক্লাস করতাম, যারা যাদের হচ্ছে কি নামগুলো দেখতে পেতাম, তো সেটা হচ্ছে কি আমরা দেখতে পেতাম। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এই হচ্ছে কি সিস্টেম, এইভাবে তোমরা এগো। স্যার, বলছি যে প্রিলিমিনারি টেস্টে জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সই থাকে না? প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাস তাতে তোমরা তো দেখলে, আমি গ্রুপে নোটিশ মানে তোমাদের রুটিনও তো দিয়েছি, মানে তোমার সিলেবাস জিকে এন্ড দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স অনলি? সেখানে হচ্ছে কি তোমার 3টে জিনিস থাকে, একটা হচ্ছে কি জেনারেল ইংলিশ, ঠিক আছে, আর হচ্ছে কি ওকে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে জিকে, আর থাকবে কি, আর হচ্ছে ম্যাথামেটিক্স। এই 3টে পার্ট থেকে থাকে। ওকে। ওকে, তো স্যার আমি অপরচুনিটি পেলাম সবকিছু, বাট জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এ কোনো মডেল কোয়েশ্চেন পেপার ইন ইংলিশ আমি পাইনি ও আচ্ছা, till মানে now. দেওয়া হচ্ছে, till now. তুমি Yes. তুমি পাও না। ঠিক আছে, হ্যাঁ, আমার till ওটা now. মাথায় মাথায় আছে। ঠিক আছে, Yeah, আমি তোমাকে হচ্ছে yeah. কি আমার মাথায় আছে, তোমাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, যেভাবে এরা পাচ্ছে। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে কি আমি
মাথায় আছে। আমি দেখবে দেখো যেমন আছে ক্লাসে দেখো প্রত্যেকটা থিওরির পাশাপাশি তোমার কিন্তু ইংলিশ টার্মগুলোও লেখা আছে। ঠিক আছে, আমি Yes, আমি চেষ্টা করছি সেই জিনিসগুলো তোমার যেটা ঘাটতি আছে সেগুলোকে আমি দিয়ে দেবো, ফুলফিল করে দেবো। ঠিক আছে, yes, sir. ঠিক আছে, আমি আর বেশি তোমাদের টাইম নিচ্ছি না আজকে। আশা করি তোমরা হচ্ছে কি কি করতে হবে বুঝতে পারলে। ঠিক আছে, সেই মতন চলো। আর চেষ্টা করবে ক্লাসগুলো হচ্ছে কি টাইমের সাপেক্ষে করার জন্য। ঠিক আছে, যখন হচ্ছে ক্লাস টাইম রয়েছে সেই টাইমে হচ্ছে ক্লাসগুলো করার জন্য চেষ্টা করবে। ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ, লেফট করে যাও। ঠিক আছে।